হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি কি দেখাতে যাচ্ছি। তো আজকে আমি একটি সুন্দর ডিজাইন করে দেখাবো কিভাবে আপনারা বার্থডে পোস্টার মোবাইলের মাধ্যমে ডিজাইন করতে পারেন। তো এখন মোবাইলের মাধ্যমে অনেক সুন্দর করে বার্থডে পোস্টার ডিজাইন করে আপনার প্রিয়জন অথবা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন। সো এই ডিজাইনটি করার জন্য প্রয়োজন হবে একটি মোবাইল অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আপনার পিক্সেলঅ্যাপ লিখে গুগল প্লে স্টোরে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। তো আমি আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ ডিজাইন করে দেখাবো এবং ডিজাইনটির পিডিএফ ফাইল শেয়ার করব। তো পিডিএফ ফাইল ডাউনলোড করতে হলে আপনাদের 6 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে দেওয়া হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, তাহলে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। সো ভিউয়ার্স, আপনারা যারা নতুন আমার চ্যানেলে তাদের সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে। সো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিন। সো ভিউয়ার্স, আমরা ডিজাইন করার জন্য মোবাইলে একটি অ্যাপস ব্যবহার করব, পিক্সেলঅ্যাপ। তো এটি হচ্ছে আমাদের পিক্সেলঅ্যাপ। এই অ্যাপস দিয়ে আমরা সম্পূর্ণ ডিজাইনটি করব। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইন করে দেখাবো। আপনারা যদি ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনারা নিজেরাই এই ডিজাইনটি করতে পারবেন পিএলপি ফাইল ছাড়া এবং অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন তাহলে আমরা পিক্সেলঅ্যাপ অ্যাপসের ভিতরে প্রবেশ করি। তো অ্যাপসের ভিতরে প্রবেশ করে আমরা এটিকে প্রথমে ডিলিট করে ফেলবো এখানে ডিলিট অপশন থেকে। আর এটা হচ্ছে ইমেজের সাইজটা আমরা স্কোয়ারই রেখে দেবো। এখান থেকে চাইলে আপনি ইমেজ সাইজ চেঞ্জ করতে পারেন। আমরা এখানে উইডথ এবং হাইট 1280 পিক্সেল করে রাখবো। পরবর্তীতে আমরা এটা আল্ট্রা মোডে সেভ করব। তো এটা স্কোয়ার থাকবে। এরপর আমরা এটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা নিচ থেকে এখানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য, এটা হচ্ছে অবজেক্টের জন্য, এটা হচ্ছে টেক্সট এডিট করার জন্য। তো এই তিনটে অপশন জানা থাকতে হবে। তো আমরা যেহেতু এখন ব্যাকগ্রাউন্ডে কালার দেব, তো আমরা ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করব। এরপর আমরা এখানে এই যে কালারটাতে ক্লিক করব, এখান থেকে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে দেব। এরপর আপনি যে ফ্রেন্ডের জন্য এই ডিজাইনটি করবেন বার্থডে পোস্টার, তার ছবি আপনারা অ্যাড করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুবই সহজ, আপনারা অনলাইন থেকে সহজেই করতে পারবেন bgremove.com এই ওয়েবসাইট থেকে। তো আমি আমার এই ফ্রেন্ডের জন্য করব। তো আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি। তো আপনারা এরকম একটা ইমেজ নিয়ে নেবেন। ইমেজটা প্রথমে এই পাশে রাখবেন। তো আমি এই পাশে রাখলাম। তো আমরা ইমেজটাকে এখান থেকে লক করে দেব, লক অপশনে ক্লিক করে। এরপর আমরা এটার উপরে একটা শ্যাডো অ্যাড করব। এখান থেকে আমরা এই শ্যাডোটা দিয়ে দেব। তো এটাকে আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি, এর দিকে নিচের দিকে করে নেব। আমরা এখানে টিক মার্ক করে দেবো। এরপর এই শ্যাডোটা আমরা এটার উপরে দিয়ে দেবো। এটা একটু ছোট করব। তো এখানে শ্যাডোটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে ডিজাইনটা একটু সুন্দর লাগে, এই জন্য আমি ব্ল্যাক শ্যাডো দিয়ে দিলাম। এরপর আমি একটি মুকুট অ্যাড করব। এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে একটি মুকুট, তো এই মুকুটটি আমরা অ্যাড করে নিচ্ছি। এখান থেকে আপনাদের সব এই ম্যাটেরিয়ালসগুলো আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সবাই ডাউনলোড করে নিতে পারবেন। তো এটিকে আমরা আমাদের সাইজ মতো ছোটো করে নেব। তো আপনারা সুন্দর করে এটিকে সেটিং করবেন মাথার উপর যাতে দেখতে ভালো লাগে। এরপর আমরা একটি স্টার যোগ করব সৌন্দর্য আরও বাড়ানোর জন্য গ্যালারি থেকে। তো আমি এই স্টারটি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এরপর আপনারা এটা ছোটো করে সাইজ করে বসাবেন। তো আপনারা আপনাদের মতো করে অনেক ছোটো করে এটা ছোটো করলে ভালো লাগবে, বেশি বড় হলে ডিজাইনটা ভালো লাগবে না। তো আমরা ছোটো করে এটা এখানে বসিয়ে দিলাম। আমরা এখান থেকে এটা পজিশন আরও নিচে দিতে পারি, পজিশনিং করে দিতে পারি। এরপর আমরা এগুলোকে লক করে দেবো, এখানে লেয়ার অপশন লক করে, যাতে ডিজাইন করতে আমাদের পরবর্তী কোনো সমস্যা না হয়। এরপর আমরা আপনার ফ্রেন্ডের বার্থডে যেই দিন সেই বারটা আমরা এখানে উল্লেখ করব। এরপর ডেট, এরপর হচ্ছে মাস। তো আমরা এখানে উপরে বাম পাশে একটা সুন্দর করে টেক্সট অ্যাড করব। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে টেক্সট, এরপর এখানে ক্লিক করে আমরা
এটাকে এডিট করব। তো আমরা এখানে লিখবো আমার ফ্রেন্ডের বার্থডে হচ্ছে সানডে। এরপর আমরা এটাকে সুন্দর একটা ফন্ট দেব। ফন্টে ক্লিক করে আমরা এখান থেকে এই যে AMIT রেগুলার এই ফন্টটাতে ক্লিক করব। এটাতে আমরা ক্লিক করব। এরপর আপনারা এটা সাইজ আপনাদের ইচ্ছা মতো দিবেন। তো আমি 74 রেখেছি এখানে সাইজটি। টেক্সটের লেয়ারটি আমরা লক করে দেব। এরপর আমরা আবার নতুন করে আরেকটি টেক্সট নেব। তো এখানে আমরা লিখব ডেট, কত তারিখ তার বার্থডে। তো আমি এখানে এডিট করে এটা লিখছি, আমার ফ্রেন্ডের বার্থডে ছিল 13 জানুয়ারি। তো আমি 13 লিখলাম। এরপর আমরা এটাকেও সুন্দর একটা ফন্ট এখান থেকে অ্যাড করব। তো আমরা এখান থেকে আমাদের ডিফল্ট পিক্সেলেবে যে ফন্টগুলো থাকে এগুলোই যতটুকু করে ইউজ করবো। এখান থেকে আমরা এখানে যে ক্লাসিক এই ফন্টটা ইউজ করব। এরপর এটাকে আমরা এখানে যে স্টাইলে ক্লিক করে এটাকে বোল্ড করে দেব, একটু মোটা করে দিলাম। তো এটার সাইজ আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। আমি এখানে 145 রেখেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। এটাকে আমরা একটু উপরে তুলে দিচ্ছি, এটা কাছাকাছি। এটাকেও আমরা লক করে দিব। এরপর আমরা আরও টেক্সট অ্যাড করব, 13 টিএস লিখতে হবে এখানে। তো আমরা এখান থেকে এডিটে ক্লিক করে এখানে লিখব টিএস। তো এটা একটা ফন্ট আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। নর্মাল ফন্টে আমরা প্রথম ফন্টটা এখানে দিব। তো দেওয়ার পর এটাকে একটু বোল্ড করে দেব হালকা। এরপর এটাকে আরও ছোট করব। তো আপনারা এটাকে পজিশন মতো আপনার 13 উপরে ডান পাশে বসাবেন। সাইজ আমি এখানে 24 মতো করে দিয়েছি। এরপর আমরা আরেকটি টেক্সট অ্যাড করবো। এখান থেকে এটা লক করে দিয়েছি যে কোন মান্থটা আমরা অ্যাড করব। তো আমরা এখান থেকে আবার টেক্সট নিব, এডিট করে লিখব জানুয়ারি। মান্থের ফার্স্ট 3 লেটার্স আমরা এখানে লিখব ক্যাপিটাল লেটারে। এরপর এটাকেও আমরা একটা ফন্ট দিয়ে দিব। ফন্ট দেওয়ার জন্য আমরা এটাকে প্রথম ফার্স্ট ফন্টে দিয়ে দিব। তো এটা আমরা একটু উপরে এটার সাথে সাইজ করে দিব। তো এটাকে সুন্দর করে এখানে পজিশন করে বসাবো। এরপর আমরা হ্যাপি বার্থডে ফন্টটি অ্যাড করব। তো আমরা আগে এই ফন্টটি লক করে দিয়েছি যাতে ডিজাইনের ক্ষেত্রে সুবিধা হয়। তো আমরা এখান থেকে আরেকটি টেক্সট নিব। এরপর আমরা এখানে টাইপ করব হ্যাপি। তো এটাকে আমরা সুন্দর একটা ফন্ট দিয়ে দিব। তো আপনারা ইচ্ছা মতো এখানে সাইজ দিয়ে নেবেন। এরপর আমরা ফন্টটা দিচ্ছি এখান থেকে আমরা ডাউনলোড করা ফন্ট দেব সৌন্দর্য বাড়ানোর জন্য। তো আমরা এইখানে ব্যবহার করব রন্ডে। তো আমরা এখানে সার্চ করছি রন্ডে, এই ফন্টটি আমরা ব্যবহার করব। তো আমি এই ফন্টটি সিলেক্ট করে দিলাম। এরপর এই ফন্টটির দুই পাশে অনেক ডিজাইন, এর জন্য আমরা এটিকে এই যে এখানে প্যাডিং আছে, এখানে ক্লিক করে আমরা প্যাডিংটা বাড়িয়ে দেবো, কারণ এই পাশের লেখাটা অনেক প্যাডিং আমরা বাড়িয়ে দেব। এরপর আমরা এখানে এটাকে সেটিং করব সুন্দর করে, এখানে একটি স্পেস রেখে সেটিং করব যাতে পরবর্তীতে আমরা এখানে আরও কিছু ডিজাইন করতে পারি। তো এরপর আমরা বার্থডে টেক্সট অ্যাড করবো, আবার একটা নতুন করে টেক্সট নিব। তো এখানে আমরা লিখব বার্থডে। তো আমরা এটা ক্যাপিটাল লেটারে রাখবো। তো আপনারা এটা ইচ্ছা মতো সাইজ করে নেবেন। তো আমি এটার সাইজ রেখেছি 190। তো আমরা এখানে ফন্ট দিয়ে দেবো এটাকেও। তো আমরা এখান থেকে যে ফন্টটা দিব, এখানে আমরা ডাউনলোড করা ফন্ট দিব ভিভাস। এই যে ভিভাস রেগুলার, এই ফন্টটি আমরা দিয়ে দিব, এটা অনেক সুন্দর লাগে। তো এই ফন্টটি আমরা এটার কাছাকাছি সুন্দর করে বসাবো। এবং এই ফন্টটিকে আমরা একটু বোল্ড করে দেব, এখানে স্টাইলে ক্লিক করে এটা একটু বোল্ড করে মোটা করে দেবো যাতে সুন্দর লাগে। তো এই হ্যাপি বার্থডে এই দুইটি টেক্সটের উপর আমরা পিছনে টেক্সটের মধ্যে আমরা টেক্সচার ইউজ করব যাতে লেখাটা দেখতে আরও সুন্দর লাগে। টেক্সচার ইউজ করার জন্য আমরা এখান থেকে যে টেক্সচার অপশন এখানে ক্লিক করব। এরপর আমরা গ্যালারি থেকে একটা টেক্সচার অ্যাড করব। এখানে টেক্সচার অ্যাড করব, আমরা গ্যালারিতে চলে যাব। তো আমাদের এখান থেকে আমরা এই টেক্সচারটা আমরা অ্যাড করব। এখান থেকে একটু ক্রপ করে এই টেক্সচারটা আমরা অ্যাড করবো। এগুলো সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর এটা এনেবল করে দিবেন। এরপর এখান থেকে স্কেলটা একটু আপ ডাউন করে এটা সাইজ করে সুন্দর করে কোন কালারে কোন স্কেলে ভালো লাগে আপনি এটা করে নেবেন। এরপর এখান থেকে টিক মার্ক করে দিবেন। একইভাবে আমরা যে বার্থডে এই লেখাটাও টেক্সচার অ্যাড করব।
তো আমরা সেম প্রসেসে এই টেক্সচারটা এখানে অ্যাড করে নেব। তো এখান থেকে স্কেলটা এনেবল করে আমরা এটাকে একটু আপ ডাউন করে দেবো যে কোনটা একটু সুন্দর লাগে, ব্রাইটনেস আমরা 175 রেখে দিলাম। এরপর আমরা হ্যাপি বার্থডে নিচে একটি টেক্সট মেসেজ অ্যাড করব, ফ্রেন্ডকে যে আপনি যে কোনো মেসেজ এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে একটা টেক্সট মেসেজ করে টেক্সট নিচ্ছি, এরপর আমরা একে এডিট করব। এডিট করে আমি একটা টেক্সট মেসেজ কপি করে রাখছি, পেস্ট করলাম। তো এই টেক্সট মেসেজটি আপনারা সুন্দর করে সাইজ করবেন, এভাবে 3টি লাইনে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর লাগবে। তো এটাকে আমরা এখন একটা ফন্ট দিয়ে দেব, সুন্দর একটা ফন্ট এখান থেকে দিব। তো এখান থেকে ডাউনলোড করা ফন্ট দিয়ে দেব। তো ফন্টটির নাম হচ্ছে আপনার টিনি ফন্ট, TINN, টিনি ফন্ট, এটা আমরা দিয়ে দেবো। এগুলো আপনারা এই ফন্টগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন, জাস্ট ফন্টের নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এরপর এটাকে আমরা সাইজ করব। তো আমি এই ফন্টগুলোর সাইজ রেখেছি 55। তো আপনারা এটাকে সুন্দর করে এখানে সেটিংস করবেন যেভাবে দেখতে ভালো লাগে। তো আমি এটাকে আর একটু ছোটো করি, এভাবে এখন ভালো লাগছে। তো আমরা এটাকে একটু অ্যালাইনমেন্ট এভাবে রাখবেন, একটু উপরে তুলে দিই। তো এর নিচে টেক্সট মেসেজ নিচে আমরা আরেকটি ডিজাইন অ্যাড করব। তো আমরা ফ্রম গ্যালারি থেকে আরেকটি ডিজাইন অ্যাড করব। তো আপনারা এটি সাইজ মতো এখানে বসাবেন। তো আমরা এখানে লক করে দিয়েছি সবগুলো, পরে লাগলে আবার আনলক করে নেব। এরপর আমি এই নিচের ডিজাইনটার উপর একটি শর্ট লাইন লিখব ফ্রেন্ডকে উইশ করার জন্য। তো আমি দেখেন এখান থেকে আবার আরেকটা টেক্সট নিচ্ছি। তো এখানে আমরা লিখব হচ্ছে আপনি যে কোনো ইচ্ছা লিখতে পারেন। আমি লিখছি এজ উইথ গ্রেস, এজ উইথ গ্রেস। তো এটা আমরা সবগুলো ক্যাপিটাল লেটারে লিখে দেব। তো ফন্টটিকে আপনার ছোটো করবেন সাইজে, এর কারণে এই লাল লেখাটার মধ্যে ফন্টটাকে ব্যবহার করবেন। তো আমরা এখান থেকে একটা ফন্ট দিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে ডাউনলোড করা ফন্ট দিচ্ছি বিভাস, এর আগে আমরা বিভাস ব্যবহার করছি, বিভাসটা দিয়ে দিব। এটা অনেক লেখাগুলো অনেক চাপিয়ে হয়তো, তো অল্প জায়গায় অনেক কিছু লেখা যায়। তো আমরা বিভাস এই ফন্টটি এখানে আমরা ফিট করব। তো এটি ফিট হয়ে গেলে এই ফন্টের চারদিকে আমরা একটি বর্ডার দিব, স্ট্রোক অ্যাড করব। তো আমরা একটু স্ট্রোক দিয়ে দিলাম, ব্ল্যাক এখান থেকে 3 করে দিলাম। তো স্ট্রোক দিয়ে দিলাম যাতে লেখাটা একটু সুন্দর লাগে। সো আমরা এটাকে আমরা এখানে একটা বর্ডার লাইন করে দিলাম, এই যে এইদিকে একটা বর্ডার রাখবেন। তো সবগুলো যাতে এক বর্ডারে থাকে নিচের লেখাগুলো, তাহলে ভালো লাগবে। তো এটা আপনার ইচ্ছার মতো আপনারা ডিজাইন করবেন। তো আপনারা যে ফ্রেন্ডের বার্থডে উইশ করবেন তার নামটি যদি এখানে লিখে দেন তাহলে অনেক সুন্দর হয়। তো আমরা তার নামটি এখানে লিখে দেব। তো আমরা টেক্সটের ফ্রম থেকে টেক্সটটা নিব, নিয়ে আমরা আমার ফ্রেন্ডের নাম আমি লিখে দিয়েছি শামিম। এরপরে আপনারা এটাকে সুন্দর একটি ফন্ট দিতে হবে। তো আপনারা এটা সাইজ যে কোনো সাইজ দিতে পারেন। তো আমি এখানে 65 রেখেছি। এরপর আমরা এখান থেকে ফন্ট দেব। তো আমরা এটা ডাউনলোড করে ফন্ট দেবো, সুন্দর একটি ফন্ট অ্যান্ডস বেলি। তো এই ফন্টটা আমরা এখান থেকে দিব। এই ফন্টটা দেওয়ার পরে আমরা এখান থেকে এই লেখাটাকে একটু বাঁকা করে দেবো যাতে একটু স্টাইলিশ মনে হয়। তো বাঁকা করে দেওয়ার পরে আমরা এটাকে ফিক্সড করে দেবো, এখান থেকে লক করে দেবো এগুলো। এরপর আমরা এই লেখাটাকে লক করে দেব। তারপর হচ্ছে আপনার এই লেখাটার নিচে 2টা সাদা দাগ দেবো যাতে মনে হয় যে এই ডিজাইনটা একটু ক্রিয়েটিভ। তো এটা করার জন্য আমরা এখানে প্লাস এখানে ক্লিক করে এখানে ড্র অপশন আছে নিচে। তো ড্রতে ক্লিক করে আমরা এখানে হোয়াইটটা সিলেক্ট করব। আমরা এখানে পেন সাইজটা আমরা 8 করে নিলাম। এরপর আমরা এখানে ড্র করব। একইভাবে আপনারা 2টা দাগ দেন, ড্র। তো আমরা এখানে জাস্ট 2টা দাগ দেব, দাগগুলো একটু বাঁকা করে দিতে হবে। তো আমি এটাই রেখে দিচ্ছি, এখানে টিক মার্ক করে এটা রেখে দেবো। এরপর আমরা এটাকে এখানে সেট করবো। এটা একটা ছোটো করতে পারবেন আপনি চাইলে, এটাকে বড় করতে। তো আমরা এখানে 2টা দাগ দেবো। তো আমরা এটাকে কপি করব। তো আমরা এই যে এখানে ক্লিক করে অবজেক্ট অপশনে যাব, যেহেতু এটা একটা অবজেক্ট
আমরা ড্র করেছি। তো এইটা এখানে ক্লিক করে দেখবেন এখানে আপনার অনেকগুলো অপশন আছে, তো এখান থেকে আমরা কপি করব। তো কপি করলে দেখবেন এটা আরেকটা কপি হয়েছে, তো আমরা এটা পাশাপাশি বসিয়ে দেবো এখানে। তো হয়ে গেল আমাদের এটা ডিজাইন। তো এখন আমরা কিছু বেলুন অ্যাড করব। তো এখানে প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা কিছু বার্থডে বেলুন অ্যাড করব। প্রথমে এটা অ্যাড করব। তো এটাকে আমরা সাইজ মতো ছোট করে নেব। এরপর আমরা এটার অপাসিটি এখানে কমিয়ে দেবো, যেহেতু এটা ব্ল্যাক ডিজাইন, যদি কোনো কিছু বেশি কালার থাকে ডিজাইনটা ভালো লাগবে না। তো এটা অপাসিটি কমানোর জন্য এটা সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে অপাসিটিতে ক্লিক করব। এরপর এটার অপাসিটি আমরা 60 করে দেব। সো এটাকে আমরা লক করে দিই, এগুলো লক করি। এরপর আমরা আরও বেলুন অ্যাড করব। এখান থেকে আমরা এই অনেকগুলো বেলুন অ্যাড করব। তো এই অনেকগুলো বেলুন থেকে আমি একটা বেলুন নেব, এখানে জাস্ট হলুদ বেলুনটা আমি নেব। তো আমরা এখান থেকে ক্রপ করে নিচ্ছি প্রথমেই। তো আমরা ক্রপ করে নিচ্ছি, দেখছেন। এরপরে এটাকে টিক মার্ক করে আমরা শুধু একটা বেলুন নেব। তো এটাকে আমরা ছোটো করব, এটা সাইজের কাছাকাছি এখানে বসিয়ে দেবো এটার উপরে। তো এটার অপাসিটি আমরা কমিয়ে দেব। এটার অপাসিটি আমরা 60 করে দেব। এখান থেকে সরি এটাকে জানা তো এখানে অপাসিটিতে ক্লিক করে আমরা এটার অপাসিটি 60 করে দেব। এরপর আমি আরেকটা বেলুন দেবো। সো এটাকে আমি কপি করব। এখান থেকে এটা সিলেক্ট করে কপিতে ক্লিক করব। এখানে দেখুন আরেকটা কপি হচ্ছে। তো আমরা যেহেতু একই কালার দিব না, তো বেলুনটা অন্য কালার দেবো। সো এটা সিলেক্ট অবস্থায় আমরা এখান থেকে যে ক্রপ অপশন আছে এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করলে আপনার আবার পুরো যে ইমেজটা নিচে এটা আসবে। তো আমরা এখন যেহেতু লাল একটা বেলুন নেব, এখান থেকে আমরা এই রেড কালার বেলুনটা নেব। তো এটাকে আমরা সিলেক্ট করে টিক মার্ক করে দিলাম। দেখুন এটা কিন্তু আর আপনাকে অপাসিটি কমাতে হয়নি, এটা এখানে অপাসিটি অটোমেটিক্যালি কমে গেছে। সো আমাদের বেলুনগুলো অ্যাড করে শেষ। তো এগুলোর অপাসিটি আমরা 60 থেকে আরও একটু কমাবো, দেখতে একটু অড লাগছে। আমরা এগুলোকে 50 করে দেব, এটাকে আমরা 50 করে দেব অপাসিটি। এরপর আমরা একটি কি বলে এটাকে জমকালো একটা আলো অ্যাড করব। ডিজাইনটা আর একটু ভালো লাগে গ্যালারি থেকে। এইটা আমরা এখান থেকে অ্যাড করব, সিলেক্ট করব। তো আমরা এটাকে ছোটো করে নেব, একটা আমরা এইখানে বসিয়ে দেব। 13 এর নিচে ছোটো করে আমরা এখানে বসিয়ে দেব। তো আপনারা এখানে সুন্দর করে এটা পজিশনিং করবেন। এরপর আমরা এটার অপাসিটি একটু কমাবো। তো এটার অপাসিটি আমরা কমিয়ে 60-70 রেখে দিই। তো আমাদের ডিজাইন প্রায় শেষ। লাস্টে আমরা একটি স্টাইল অ্যাড করব ডিজাইনটা আরও সুন্দর করার জন্য। আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আরেকটি ডিজাইন আমরা অ্যাড করব। এই ডিজাইনটা আমরা অ্যাড করব। এখান থেকে আমরা এটাকে আগে ঘুরিয়ে নিই একটু, কারণ এটা আমাদের এই পজিশনে লাগবে। তো আমরা এখানে টিক মার্ক করে দিলাম। এরপর আমরা এটাকে সাইজটা ছোটো করব। এটা সাইজ ছোটো করে আমরা এটাকে এই যে ডান পাশে উপরে কোণায় দিব, তাহলে ডিজাইনটা আর একটু ক্রিয়েটিভ মনে হবে। সো আমাদের ডিজাইন প্রায় শেষ। তো এটা বসানোর পরে আমরা এই সব কিছু আমরা ফিক্সড করে দেব। সো ভিউয়ার্স, ডিজাইন তো প্রায় শেষ। তো দেখুন, আপনারা চাইলে আরও টেক্সট অ্যাড করতে পারবেন। তো আমি এটুকুই রাখছি। তো আশা করি ডিজাইনটি ভালো লাগবে। তো এরপর আপনারা জাস্ট ডিজাইনটি সেভ করবেন। তো সেভ করার জন্য আমরা উপরে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমরা এখানে এই যে সেভ ইমেজ নিচে এটাতে ক্লিক করব। তো এখান থেকে আপনারা সাইজটা এখান থেকে কাস্টম দেওয়া আছে। তো আমরা এই যে এখানে ক্লিক করে এখান থেকে আলটা দিয়ে নেব। আলটা দিয়ে এরপর আমরা সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব। তাহলে আমার ইমেজটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।